নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকে ডেইলি ব্লগ শুরু হয়ে গেছে রান্নাঘর থেকে। মাছগুলো ফ্রিজে রাখার জন্য দেখো কতটা জমে গেছে। কিছু করার নেই, মাছ তো ডিপ ফ্রিজে রাখতেই হবে। তার ওপর মাছ গন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। এটা না আমার ওই আদা বাটা যেটা রাখি সেটার ক্ষেত্রেও একই হয়, যে আদাও অনেক সময় জমে যায় আর রান্না করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে যায়। তো কিছুটা নরম হয়ে যাওয়ার পর আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকের ঝোলটা ভাবছি পটল দিয়েই করব। এই মাছটা আমার খুব ফেভারিট। এটা হচ্ছে রাইখোর মাছ, আর নদীর রাইখোর তো খুবই ভালো লাগে। তো এখানে তেল দিয়ে নিলাম। এখন পরপর আমি মাছটা ভেজে নেব। আজকে না বাড়িতে রান্নাবান্না করে নেওয়ার পর ভেবেছি আলুর পাঁপড় দেব। আলুর পাঁপড় তো বেশ ভালোই লাগে খেতে, আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আর এখন তো আলুর দাম অনেকটাই কমে গেছে, তো ভেবেছি আজকে আলুর পাঁপড় দেবো। কোনোদিনও করিনি এই সমস্ত কিছু, কিন্তু মাকেই দেখতাম, মাকে দেখেই শেখা। আর আজকে বিয়ের পর নিজে ট্রাই করব, তো দেখা যাক কেমন পারি। তো এখানে আলু পটল সব আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আজকের লাঞ্চের মেনু হচ্ছে রাইখোর মাছের ঝোল, লাল শাক, আর দেখি কি করি। তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, তোমরা কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না। হাতে সময় না থাকলে তোমরা কি করবে, ভিডিওটা চালিয়ে কিন্তু রেখে দেবে, তারপর ছোট্ট একটা কমেন্ট করবে, তাহলেই আমরা বুঝে যাব। আমি যেটা করি, আমি অনেকের ভিডিও দেখি, কিন্তু সবার ভিডিও সামনে বসে যখন দেখা সম্ভব হয়ে ওঠে না, তখন কিন্তু আমি ভিডিও চালিয়ে রেখে দিই। তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। তো করলা ভাজা বেশি তেলে ভাজলে কিন্তু আমার তো বেশ ভালো লাগে। করলা আমি এমনি পছন্দ, একদমই ভালো লাগে না, তিতা লাগে বলে। তো বেশি তেলে যখন ভাজি তখন বেশ কিন্তু ভালো লাগে। আর এই যে বললাম লাল শাক, তো লাল শাকটাও এখানে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। মোটামুটি আমার রান্না শেষের দিকেই, সকালবেলায় আমার রান্না হয়ে যায় মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে সব রান্না আমার কমপ্লিট। তারপর আমি কিছু একটা ব্রেকফাস্ট করে নিই। তো এখানে রান্না শেষ করে এখানে আলু নিয়ে চলে এসেছি। তো আজকে বেশি আলু করব না, মানে যেহেতু প্রথমবার করছি, জানি না কেমন হবে, ভেঙে যাবে নাকি সেই চিন্তায় আছি। তো অল্প করে আলু নিয়েছি এখানে। আলুগুলো এখানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আলুগুলো কেটে নেওয়ার পর কিন্তু আবারও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে কিচকিচ ভাবটা যাতে একদমই না থাকে। তো এখানে আমি বসে পড়েছি আলু ছিলতে। একটু পাতলা করেই কাটবো, আবার বেশি পাতলাও করা যাবে না, সবাই যেটা বলে। তো এখানে বসে বসে যেহেতু আমি আলুগুলো কাটছিলাম, আমার হাজব্যান্ডও বসে পড়েছে আমাকে হেল্প করার জন্য। ও আমাকে অনেক কাজে হেল্প করে, আর হেল্প করে বলেই আমি অনেকটা মানে রিল্যাক্স ফিল করি, যে না আমাকে একা কাজ করতে হয় না। যেমন উপরের ঘর মাঝে মাঝে ও পরিষ্কার করে নেয়, আর কাজে হেল্প করে বলে অনেক কিছুতেই আমার কিন্তু অনেকটা সুবিধে হয়। মাঝে মধ্যে যখন আমার শাশুড়ি কোথাও যায় ঘুরতে, তখন কিন্তু পুরো বাড়ির কাজ আমাকে কিন্তু করতে হয় না। ও অনেক আমাকে হেল্প করে। সন্ধে দেওয়া, আমার শিবরাত্রির ভিডিওতে তোমরা দেখেছো যে ও পুজো করছিল, তারপর শঙ্খ বাজাচ্ছিল। জাগি দিদি ভাই বলল যে ভাই কি সুন্দর শঙ্খও বাজায়। অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, খুব ভালো লেগেছিল। তো এই যে দেখো আমার কর্তামশাই এখানে আমাকে বসে বসে হেল্প করছে। তো দেখা যাক আজকের আলুর পাঁপড়টা কেমন হয়। এখানে সবগুলো কাটা হয়ে গেছে, দুই রকমভাবে কেটেছি, একটা গোল করে আর একটা মানে জিরি করে। ওই আলু ভাজার কাটিংটা আমার হাজব্যান্ড পছন্দ করে, তো ওই জন্য ওর জন্যই ওরকমভাবে কেটেছি আর কি। তো এখানে জল নিয়ে নিয়েছি, এবার ভালো করে আমি আলুগুলোকে এখানে ধুয়ে নেব। আজকে আবারও কয়েকটা কমেন্ট আমি পড়ি। বাংলাদেশ থেকে ইতি দিদিভাই লিখেছে, নোটিফিকেশন পেয়ে চলে এলাম, আশীর্বাদ করি সারা জীবন দুজনে একসাথে ভালো থেকেও। অনেক ভালোবাসা রইল আপুমনি তোমার জন্য, প্রতিটা মুহূর্ত আনন্দে কাটুক এবং খুশিতে কাটুক। হ্যাপি অ্যানিভার্সারির ভিডিওতে অনেক ভালোবাসা পেয়েছি আমি। কবিতায় জাগি দিদিভাই লিখেছে, দেরি হয়ে গেল বোন, বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল, তোমাদের দাম্পত্য জীবন মধুর হোক, সুন্দর শপিং মল। পম্পা সিম্পল কুক চ্যানেল থেকে পম্পা দি লিখেছে, একটু অসুবিধার জন্য আসতে দেরি হলো কোয়েল, খুব ভালো লাগলো তোমাদের আজকের ভিডিও, এইভাবে তুমি খুশিতে থেকো, শুভ বিবাহবার্ষিকী। আমার প্রিয় দিদিভাই বনানী দিদিভাই অনেক বড় কমেন্ট করেছে, অল্প করে লিখি যে দিদিভাই লিখেছে, গুড মর্নিং, বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ, সকাল থেকে শুরু করে বেড ক্লিন, তারপর মানে অনেক বড় কমেন্ট করেছে। অনেক ভালোবাসা দিদিভাই তোমাকে। সনাতনী মানে এটা আকশাই লাইফস্টাইল থেকে মৌসুমি, লেট হয়ে গেল তাও হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, অনেক ভালোবাসা মৌসুমি তোমাকে। ডেলি কুকিং উইথ তাপসী দিদিভাই লিখেছে, তোমার মতো আমারও একটা কাপ আছে, অনেক ভালোবাসা রইল।
আর লাস্ট কমেন্ট পড়ি, টিনা দিদিভাই, বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি ডিয়ার, তোমাদের জীবন সুখে শান্তিতে এগিয়ে যেতে থাকুক, সাথে রইলো আমার অনেক অনেক শুভেচ্ছা। আমার খুব প্রিয় একটা দিদিভাই, খুব ভালো থেকো, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তো এখানে সব কমপ্লিট হয়ে গেছে, সেদ্ধ করা, লবণ হলুদ দিয়ে কি সুন্দর কালারটা এসেছে। এখানে একটা মশারি নিয়ে নিয়েছি, মশারিটা এখানে কর্তা মশাই পেতে দিচ্ছে, তারপর ও খেতে চলে যাবে। এইখানে আমি একে একে বসে পড়েছি, আলুগুলো এখানে ঠিকঠাকভাবে সাজিয়ে নেব যাতে একটার গায়ে একটা লেগে না থাকে। আর যে রোদ উঠেছে তাতে মনে হচ্ছে 2 দিন লাগবে শুকোতে। তো যাই হোক, এখানে হয়ে গেছে আলুর তৈরি করা, আলুর চিপসটা তৈরি করা। শুকিয়ে যাওয়ার পর একদিন ভেজে অবশ্যই খাবো, তখন তো ভিডিওতে আমি দেখাবোই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তার আগে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, যারা আমার লাস্ট এই অবধি এসেছো তাদেরকে অনেক ধন্যবাদ আগেই বলে দিই। আর অবশ্যই জানাবে তোমাদের কাদের কাদের আলুর পাঁপড় খেতে ভালো লাগে। আমার তো বেশ মোটামুটি লাগে, খুব যে ভালো লাগে তা নয়, আমার হাজব্যান্ডের ভালো লাগে বলেই আজকে আলুর পাঁপড় তৈরি করা। আর তোমাদের কার কার ভালো লাগে আর কারা কারা আলুর পাঁপড় দিয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর একদিন আমার লেজ করার খুব ইচ্ছে আছে, তো যেটাকে মশলা আলুর পাঁপড় বলা হয়ে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।